Assalamu alaikum. Welcome and congratulations. ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং কোর্স। আজকে আমরা দেখব বেসিক সেটআপ, ইনস্টলেশন এন্ড গাইডলাইন। আমরা জেনে নেব কম্পিউটারের কিছু প্রয়োজনীয় সফটওয়্যারের নাম ও বেসিক সেটআপ। বিশেষ করে নতুন হিসাবে অনেকেই প্রশ্ন থাকে ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আমার কি কি সফটওয়্যার লাগবে বা টুলস লাগবে। তো চলুন আজকে আমরা জেনে নিই ডিজিটাল মার্কেটিং শিখতে কোন কোন টুলস বা সফটওয়্যার লাগবে। আমাদের এই কাজের ক্ষেত্রে সবথেকে বেশি সুবিধা দিবে গুগল ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারফক্স এবং মাইক্রোসফট ইডজ। তো এগুলো আমরা ইনস্টল করে নেব। এখন ইনস্টল করব কিভাবে? আপনি যখন কোনো ব্রাউজারে গিয়ে তবে সবার আগে আমাদের একটা প্রফেশনাল ভাবে জিমেল ক্রিয়েট করে নিতে হবে। জিমেল ক্রিয়েট করার পরে আপনি সেই জিমেলের আন্ডারে সবকিছু করবেন। এমনকি জিমেল এর আন্ডারে সবকিছু পিন করে নেবেন। ঠিক আছে? এখন পিন করবেন কিভাবে কি করবেন আমি দেখাবো। মনে করেন আমি এই নোটপ্যাডটা আপনাদের দিয়ে দেবো। নোটপ্যাড থেকে আপনি নিলেন। আমাদের এগুলো লাগে না সচরাচর। তারপরেও মনে করেন আপনি যদি হলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ক্রোম ব্রাউজারটা দিয়ে কাজ করি। তারপরে যদি কারোর লেগে থাকে মজিলা ফায়ারফক্স বা মাইক্রোসফট তাহলে আপনারা এভাবে ইনস্টল করবেন। দেন এখানে কপি করে নোটপ্যাড থেকে এখানে দেবেন। দেওয়ার পরে এখানে পেস্ট করবেন, করে ইন্টার দেবেন। দেওয়ার পরে দেখেন আপনার মজিলা ফায়ারফক্স চলে আসছে। আপনারা মজিলা ফায়ারফক্স এখানে অনেকগুলো থাকবে, যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। এটার পর মনে করেন ক্লিক করলেন, করার পরে আমার এটা লাগবে না, সো আমি ডাউনলোড করব না, আপনারা ডাউনলোড করে নেবেন। এই ডাউনলোড অপশনটা যখন চলে আসবে, এই যে এখানে ক্লিক করবেন, করার পরে আপনাকে ডাউনলোড হয়ে গেলে এই জায়গায় শো করবে। ঠিক আছে? আমি তারপরে দেখাই দিই একটু। এটা কেটে দেবেন। এবার নিচের দিকে যাবেন একটু, যাওয়ার পরে এখানে আবার ক্লিক দিবেন। এই যে এখানে ইনস্টল হয়েছে। ঠিক আছে? এখন আপনি এখানে যান, যাওয়ার পরে যে আপনার মজিলা ফায়ারফক্স চলে আসছে। এই যে ইয়েস করে দিলে আপনার ইনস্টল শুরু হয়ে যাবে। এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করলে কিন্তু মজিলা ফায়ারফক্স আপনার ইনস্টল হয়ে যাবে। ইয়েস করবেন, তারপরে যত কিছু চাবে ক্রাইটেরিয়া সবকিছু ওকে করে আপনারা ইনস্টল করে দেবেন। এটা আমি ইউজ করি না, এজন্য আমি এটা নিলাম না। এখন আপনারা যদি চান আপনারা এটা ইউজ করতে পারেন, আর যদি না চান তাহলে ইউজ করবেন না। তারপরেও ইনস্টল হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আমাদের কি লাগবে? আমাদের গ্রাফিক্সের আমাদের এগুলো বানানোর পরে আমাদের তো মনে করেন যখন একটা জিমেল ক্রিয়েট করবো, জিমেলে একটা প্রফেশনাল ফটো অ্যাড করা লাগে, বা আমরা মনে করেন একটা ফেসবুক ক্রিয়েট করলাম, ফেসবুক পেজের জন্য একটা লোগো, দেন একটা ব্যানার লাগে। তো আমরা গ্রাফিক্সের, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টরে আছি, সেহেতু গ্রাফিক্সের কাজ করতে গিয়ে এত টাইম ওয়েস্ট করার তো আমাদের দরকার নেই, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আপাতত ক্যানভা দিয়ে কাজ চালাই নেব। তো এখানে আমরা এই যে এখানে আমি রেখে দিছি আমার যে লাগবে। আপনি ক্যানভা, এখান থেকে ক্যানভা নেবেন, ক্যানভাটাকে কপি করবেন, দেন আপনি এখানে নিউ ট্যাবে যা আপনি ক্যানভাটা এখানে বসাই দেবেন। দেন ক্যানভা ডট কম, ওকে, ইন্টার। ইন্টার দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি কন্টিনিউ উইথ গুগল দেবেন। আমরা সবকিছু কন্টিনিউ উইথ গুগলের সঙ্গে করব। আপনি যদি চান মেল পাসওয়ার্ড দিবেন, দিতে পারেন, তবে আমরা মেল পাসওয়ার্ড দিই না, আমরা গুগলের সাথে কন্টিনিউ করে নিই। এরকম চলে আসবে। এখন আপনি কিসের জন্য এটা ইউজ করবেন? ঠিক আছে? আমি পার্সোনাল দিয়ে দিলাম। পার্সোনাল, যেহেতু আমরা এটা ফ্রি ইউজ করব। আর যদি কেউ পেইড কিনেন অল্প কিছু টাকা লাগে, বেশি না। আমরা যে ট্রায়াল ফ্রি দেব। ঠিক আছে? ফ্রি ট্রায়াল, দেন নেক্সট, এটা স্কিপ করে দেব। স্কিপ করার পরে আপনার যে এরম চলে আসবে, যে এরম আসবে। ঠিক আছে? এখন এখান থেকে আপনি আপনার মতো করে যে এরম চলে আসবে, এরম ইন্টারফেস পার্সোনাল দিবেন। দেওয়ার পর ওগুলো সব স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর এটা আসবে। এরম ইন্টারফেস যখন আসবে তখন এই যে এখানে স্টার বাটন আছে না, স্টার বাটনে আপনি ডান। ওকে, এটা এখন আপনি কিসে রাখবেন? আপনি বুকমার্কে রাখবেন না আদার্স বুকবারে রাখবেন? বুকমার্কে রাখলে আপনার হবে কি, আপনার এই যে আমার মতো এখানে চলে আসবে। ঠিক আছে? তো ডান করে দেবেন। ডান করে দিলে হয়ে যাবে। প্লাস এখান থেকে আমরা কি করব? আমরা ক্লাসে দেখে নেব নেট স্পিড মনিটর। এই যে নেট স্পিড মনিটর, এটা এটা যদি আপনারা চান তো এটা নিয়ে নিতে পারেন।
এটা নিলে হবে কি যে আমার নেট কত স্পিডে যাচ্ছে না যাচ্ছে এটা দেখা যাবে, ঠিক আছে, এটা দেখা যাবে। তো এটা যদি আপনারা নিতে চান তাহলে এখানে যে আপনারা সার্চ করবেন নেট স্পিড মনিটর, দেন ইন্টার, ইন্টার দেওয়ার পরে যে নেট স্পিড চলে আসে না, এটা নেবেন না, আপনারা এইটা নেবেন, এটা আমি মার্ক করে দিলাম, এইটা নেবেন। আমি তারপরে আমি দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্ক অন করে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা দেখে নেবেন আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে বিট কত। আমারটা 64 বিট, এই জন্য আমি নিলাম। এখন বিট দেখার জন্য কি করবেন, বিট দেখার জন্য আপনি যে কম্পিউটার পিসিতে দেখবেন যে এরকম দিস পিসি আছে, দিস পিসিতে ক্লিক করার পরে আপনি যে রাইট বাটনে ক্লিক করবেন মাউসের, করার পরে প্রপার্টিজ, প্রপার্টিজে আসার পরে আপনার শো করবে আপনার ল্যাপটপটা কত ইয়াতে চলছে। এটা প্রপার্টিজ চলে আসছে, এই যে এখানে, এখানে আপনার শো করবে আপনারটা কত বিট। এই যে আমারটা 64 বিট, আমি মার্ক করে দিচ্ছি, এই যে কম্পিউটার সিস্টেম আমাদের যে 64 বিট, এই জায়গায় আপনাদেরও দেখাবে, ঠিক আছে, আপনাদেরও এটা দেখাবে 64 বিট। এখানে আপনারা দেখে নেবেন আপনাদেরটা কত বিট, আপনাদের যত বিট তত বিটেরটা নিয়ে নেবেন। আমার 64 বিটের, আমি 64 বিটেরটা নিলাম। আমি এইটা হলো কপি, দেন এই যে এই ডাউনলোডে ক্লিক করবেন, করার পরে আবার নিচের দিকে আর একটু যাবেন, যাওয়ার পরে ডাউনলোড অপশনে আসবে, ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো জিনিস ডাউনলোড করতে হলে ওইভাবেই ডাউনলোড করতে হয়। এটার লিঙ্ক এটা, এটার লিঙ্ক এটা। দেন আপনাদের আরেকটা যেটা লাগবে সেটা হলো লাইট শুট। লাইট শুটটা এখন কি কি এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। আর আপনারা যদি এই যে এইটা যদি না নেন তাহলে ইউজ করার দরকার না, যারা ইউজ করবেন যদি ইনস্টল করতে প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি গুগল মিটের মাধ্যমে দেখাই দেবো। লাইট শুট লিখে যখন ইন্টার দিবেন, দেওয়ার পর লাইট শুট বা স্ক্রিনশট, এটার কাজ হলো যে কোনো ধরনের স্ক্রিনশট নেওয়া। লাইট শটের কাজ হলো যে কোনো ধরনের স্ক্রিনশট নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আমরা যখন অ্যাসাইনমেন্ট জমা দেব, আমি ক্লাসের মধ্যে এটা দেখাই দিব, আমরা যখন অ্যাসাইনমেন্ট জমা দেব, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় আমাদের এটা লাগবে। গুগলে গিয়ে আপনি এটা নেবেন, নেওয়ার পরে গুগলে গিয়ে আপনি যখন সার্চ করবেন, গুগলে দিয়ে ইন্টার দিবেন, দেওয়ার পরে এইটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এই যে এই পাখনা, এইটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা, এটাতে যে ডাউনলোড ফর পিসি আছে আর একটা ম্যাক আছে, আমাদের ম্যাক লাগবে না, আমাদের ডাউনলোড ফর ফ্রি হলো উইন্ডোজ দিতে হবে। আমি এটা করতেছি না কারণ আমার করা আছে, এই জন্য আমি এটা করতেছি। এটাতে যখন ক্লিক করবেন তখন আপনার এই যে এই অপশনে ডাউনলোড চলে আসবে, আমি লিঙ্ক, এটার লিঙ্কও দিয়ে দিচ্ছি। এটা আপনারা জাস্ট এই লিঙ্কটা এখান থেকে ধরবেন, ধরে এটা কপি করে নেবেন, নিয়ে দিলে পরে আপনাদের চলে আসবে। দেন এটা এখন আমাদের কি কাজ লাগবে এখন দেখেন, আমি দেখাই। আবার আপনাদের যখন ইনস্টল করার পরে আপনারা আপনাদের ল্যাপটপ বা পিসিতে দেখবেন আপনাদের কিবোর্ডে PRT SCR এই অপশনটা আছে, ওই অপশনটাতে যখন ক্লিক করবেন, করার পরে আপনাদের এই দেখেন এভাবে যখন টানবেন, আপনার এটা দিয়ে আপনি হলো যে মার্ক করতে পারবেন, দাগ দিতে পারবেন, এটা দিয়ে আপনি তীর চিহ্ন দিতে পারবেন, দেন এটা দিয়ে আপনি একটা দাগ দিয়ে আপনি দেখা দিতে পারলেন, নিচ দিয়ে দাগ দিয়ে দেখা দিতে পারলেন, যেমন এই যে এটার নিচ দিয়ে আমি দাগ দিলাম, দিয়ে মার্ক করে দিলাম এটা। দেন এটা দিয়ে আপনি এই যে কিছু লিখতে পারবেন, আপনার যদি কিছু লেখার দরকার হয় এটা দিয়ে লিখতে পারবেন। তা বাদে যদি আপনি টেক্সট লিখতে চান, আপনি যে এখান থেকে টেক্সট লিখতে পারবেন, দেখেন এখান থেকে টেক্সট লেখা যায়। প্লাস হলো আপনার এটা রুল, এটা যদি আপনি যে ব্লার করা যায়। দেন আপনার যদি কালার আপনি চেঞ্জ করতে চান, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যেখান থেকে কালার চেঞ্জ করা যাবে। দেন এখানে যে কোনো কালার একটা সিলেক্ট করে ওকে করে দিলে হবে। আমরা অবশ্য লালটা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। আর এটার কাজ কি, আপনার এটার মানে হলো আপনি হলো লিঙ্ক আকারে ইউজ করবেন। লিঙ্ক মানে আপনি যখন বায়ারকে ওয়ার্ক প্রুফ দিবেন তখন এটা লাগে, আপনাদের লিঙ্ক আকারে ইউজ করা হয়। এটা আপনি শেয়ার করতে পারবেন, এটা গুগলে নিতে পারবেন, এটা দ্বারা আপনি হলো প্রিন্ট করতে পারবেন। এটার দ্বারা আপনি কি করতে পারবেন, আপনি পুরো স্ক্রিনটাকে শর্ট দিয়ে আপনি হলো এটা বায়ারকে এটাও দিতে পারবেন। বায়ারকে যখন আপনি কাজের জন্য, বায়ার যখন আমরা আউট অফ মার্কেট প্লেসে বায়ারের কাজ দেখতে যাই তখন কিন্তু আমরা এটা ব্যবহার করি অলওয়েজ টাইম। দেন প্লাস এটা দিয়ে আপনি হলো যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তখন এটা ইউজ করবেন। সেভ মানে এটাতে আপনি যখন ক্লিক করবেন তখন এই জিনিসটা আপনার সেভ হবে, সেভটা হয়ে আপনার যে দেখেন সেভটা হয়ে কোথায় যাবে সেটা আমার লাইট শুটের মধ্যেই সেভ সেভ হচ্ছে এটা, সো এটা চলে যাবে, ঠিক আছে। এটা হলো লাইট শুটের কাজ, আমি লাইট শুটের লিঙ্কও আপনাদের এখানে দিয়ে দিছি।
দেন আপনার হলো তারপর লাগবে জিপ ফাইল আনজিপ। এখন এই জিপ ফাইল আনজিপটা কি, যেমন আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের। জিপ ফাইল আনজিপ হচ্ছে, যেমন আমার এই যে ফাইলের মধ্যে দেখেন, আমি ডাউনলোডে যাই, এই যে আমার কিছু ফাইল আছে, এই যে এটা, যেমন এটা আমার লক অবস্থায় আছে, ঠিক আছে, এটা আমার লক হয়ে অবস্থায় আছে। আপনি যখন এটাকে আপনি লক অবস্থায় আপনি কিন্তু কিছু দেখতে পারবেন না। দেন এটাকে যখন আপনি আনলক করবেন, অর্থাৎ এটা জিপ হয়ে আছে, জিপে যখন আপনি আনজিপ করবেন তাহলে এর মধ্যে কি জিনিসগুলো আছে আপনি সব দেখতে পাবেন, ঠিক আছে। তো এখন আমার হলো জিপ ফাইল আনজিপ করতে আমরা সবসময় কোন জিনিসটা ইউজ করব, জিপ ফাইল আনজিপ করতে আমরা এই যে 7 জিপ, 7 জিপটা ইউজ করবো। 7 জিপটাকে আপনি খালি জাস্ট এতটুক, এই যে 7 থেকে জিপ পর্যন্ত কপি করে নেবেন, নিয়ে আপনি হলো এখানে গিয়ে ইন্টার 7 জিপ, দেন এই যে 7 জিপটা চলে আসছে না, এই 7 জিপটা ফার্স্ট টাইম যেটা আসছে 7 জিপ, এই 7 জিপটাকে আমরা ইনস্টল করে নেব, ডাউনলোড করে নেব, ঠিক আছে। ডাউনলোড করবেন কিভাবে আমি আপনাদের দেখাই দিছি, এই 7 জিপটা ডাউনলোড করে নেবেন। দেন আপনার তারপরে লাগবে কি, তবে 7 জিবটা অবশ্যই আপনারা এটা দেখে নেবেন, এটা হলো কত বিটের, ঠিক আছে। এটা যখন ভিতরে আপনি যাবেন, যাওয়ার পরে কিন্তু আপনাকে দেখাবে কত বিট ইউজ করতেছেন, আপনি কত বিটের এটা নিচ্ছেন। সব সময় কিন্তু আমি বলছি একটা জিনিস, আপনার উইন্ডোজ যত থাকবে দেন প্লাস আপনার হলো বিটটা দেখে নেবেন, কম্পিউটারে বিটটা দেখে নেবেন কত বিট। 7 জিবি যখন আপনি ক্লিক করবেন, করার পরে আপনার দেখেন ডাউনলোড অপশন চলে আসছে, এখানেই দেখেন দিচ্ছে 64 বিট বা কত বিট। আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড হতে শুরু করে দেবে, ঠিক আছে। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, করলে আমার মাউসের কার্সার যেখানে, আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ডাউনলোড হতে শুরু করে দেবে। আমার যেহেতু একটা আমি ইউজ করছি তাই আমি এটা আর নিলাম না, আমি এটা আপনাকে এটা দিয়ে দিই। 7G, এটা নেবেন, ঠিক আছে। জাস্ট এটা কপি করে এটা কপি করে দিলে হবে। দেন আপনাদের কি লাগবে, ক্রোম রিমোট ডেস্কটপ, অ্যানিডেক্স বা, তবে আমরা ক্রোম রিমোট ডেস্কটাই বেশিরভাগ ইউজ করে থাকি। আপনারা এটা এটা করলে হয় কি, এটা যদি আপনি ব্রাউজারে নেন তাহলে জাস্ট শুধু আপনি এটা আপনার হিসাবে ইউজ করতে পারবেন, আপনি এক্সটেনশন হিসাবে ইউজ করতে পারবেন। তবে এক্সটেনশন হিসাবে যদি ইউজ করেন তাহলে আপনি এই যে এখানে এক্সটেনশন আছে, এক্সটেনশন হিসাবে যদি ইউজ করেন তাহলে আপনি যে ব্রাউজারে ডাউনলোড করছেন দ্যাট শুধু আপনি শুধু ওই ব্রাউজারটাতেই অন করতে পারবেন। আর আপনি যদি এটা ডাউনলোড করে নেন, ডাউনলোড মানে আপনি তাহলে আপনি পুরো পিসিটাকেই কন্ট্রোল করতে পারবেন। যেমন অনেক সময় আপনারা কাজ করার ক্ষেত্রে আপনাদের দেখবেন যে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, আপনারা পারছেন না কাজটা, তখন আপনি এটা নেওয়ার পরে, এটা ইনস্টল করে নেওয়ার পরে, এই যে এটা নেওয়ার পরে যখন আপনি আমাকে এক্সেস দিবেন, এক্সেস দেওয়ার পরে আপনি যখন এটাকে অন করবেন, অন করার পরে যে এক্সেস মাই কম্পিউটার, এটা যখন আপনি আমাকে দেবেন, দেওয়ার পরে এখানে আপনার আপনার যদি প্রবলেম হয় আপনি আমাকে দিবেন, এই যে ইনস্টল করে নেব, ঠিক আছে। ইনস্টল করে নিচ্ছে, আমার অবশ্যই ইয়া করা আছে, তারপরে আমি ইনস্টল করে নিলাম। এটা হলো, ইস, হয়ে গেল। এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিলে অনেকের আবার পিসিতে সাপোর্ট করবে না, অনেক এই যে এক্সটেনশন হিসাবে এখানে আপনাকে এক্সটেনশনের সাজেস্ট করছে, আপনি যদি চান এক্সটেনশন তাহলে আপনি যে ব্রাউজার জাস্ট সেই ব্রাউজারে আপনি যে এখানে অ্যাড করে নেবেন, অ্যাড করবে পিন করবেন কি করে ওটা দেখা দিচ্ছি। তবে হ্যাঁ, আপনি লাইট শুট নেন, যে এআই নেন, যেটাই ইউজ করেন, এগুলো কিন্তু আমরা এআই হিসাবে ইউজ করতে পারি। তো এটা নেওয়ার পরে কিন্তু আমরা সবসময় পিন করে নিব, ঠিক আছে, যে ক্যানভা যেভাবে পিন করলাম ওইভাবে পিন করে নিব। আবার লাইট শুট আসার পরে লাইট শুট কিন্তু আপনাদের এই জায়গায় থাকবে। এখন এই জায়গায় থাকবে যখন, এই জায়গায় থেকে কিভাবে নেবেন, এখানে নেওয়ার পরে এটা ধরে যখন এদিকে টান দেবেন তখন কিন্তু আপনার এই বারে চলে আসবে। যেমন দেখেন, দেখেন আমি এখানে দিয়ে দিলাম যে কোনো এক জায়গায়, এখানে চলে আসলো না আমার। আমি এখন যখন এখান থেকে মাউস দিয়ে আপনি ডাবল ক্লিক করবেন, করে টান দিবেন, দেখেন আমার এখানে চলে আসছে। এখানে চলে আসলে ওখান থেকে আমার ডাইরেক্ট আমি এখানে ক্লিক করলেও হবে। দেন আমি হলো আমার মাউসের ওই যে আমার কিবোর্ডের
PRTSCR এই স্ক্রিনশটের এই বাটনটাতে ক্লিক করলেও আমার হবে, ক্লিক করে হবে। তবে সবকিছু আপনারা পিন করে নেবেন, পিন করে নিলে ভালো হবে। যেমন এই জিপ ফাইলটাকেও করার পরে আপনারা অবশ্যই এটা ডাউনলোড করার পরে আপনারা এটা পিন করার দরকার নাই। এই জিপ ফাইলটাকে পিন 7 জিপকে পিন করতে হবে না, এটা আপনার সরাসরি ডাউনলোড হয়ে যাবে পিসিতে। দেন আপনার এটাকে আপনি যখন নেবেন, এটা আমাকে যখন এক্সেস দিতে যাবেন তখন আপনার এটা ক্রোমে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ক্রোমেই দিয়ে দিচ্ছি। ক্রোমে দেন। আপনি এটা যখন এখান থেকে নেন, আমার আছে আরেকটা এই জন্য আমি নিচ্ছি না, যে ক্রোম ডেস্কটপ। আপনি এটাকে এই যে অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড টু ক্রোম করে দেওয়ার পরে আমি দেখাই দিই, আমি পরে এটা সরাই দিচ্ছি। এটাকে আমি কেটে দিলাম, দেওয়ার পরে আপনি এই যে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে আপনারা এই দেখেন চলে আসছে না, এটাকে পিন করে দেন। এটা পিন করে দিলাম মানে এখানে আমার এই যে শো করছে। কিন্তু আমি যখন এটার উপর ক্লিক করব, করার পরে কিন্তু আমার এই যে এরকম একটা চলে আসবে। আমার এখানেও ডাউনলোড হচ্ছে। আপনার এই যে এখানে ডাউনলোড অপশন দেখালো, ডাউনলোড অপশনের উপর ক্লিক করার পর আপনার এই যে এরকম আপনার নাম দিচ্ছে, ঠিক আছে? এই নামটা কম্পিউটারের নাম দিচ্ছে, দেওয়ার পরে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনি আপনার নাম, আপনার পিন নাম্বার দিয়ে আপনি চুজ করে আপনি দেন স্টার্টে ক্লিক করলে আপনাকে একটা কোড দিবে। ওই কোডটা আমাকে দিলে পরে আমার যদি কন্ট্রোল করতে হয় তাহলে আপনি আমাকে কন্ট্রোল এক্সেস দিবেন, আর আপনার যদি আমার যদি কোনো প্রবলেম হয় আমি আপনাকে দেবো, আপনি আমাকে কন্ট্রোল এক্সেস দিবেন, ঠিক আছে? এটা করার সময় কোনো প্রবলেম হলে আমাকে হলো নক দিলে পারে, আমি গুগল মিটে গিয়ে দেখাই দেবো। দেন এটার কাজ শেষ। এরপর আমাদের কি লাগবে? দেন আমাদের লাগবে কি? দেন আমাদের লাগবে একটা হলো ফটো ভিউ সফটওয়্যার, পিসাখা। এই পিসাখা, এই পিসাখাটা হলো হবে কি, আমি আপনাদের একটা জিনিস দেখাই দিই। এটা হলে আপনার, যেমন আমি মনে করেন আগে আমরা যখন কোনো ছবি করতাম, আমি একটা ছবিকে ক্লিক করি। আগে যখন আমরা কোনো ছবি, এটা আমি অন্য দিই, আমরা যখন আমাদের কম্পিউটারে কোনো ছবি হলো ক্লিক করি তখন কিন্তু আমাদের ছবিটা দেখায় কেমন? আগে আমাদের ছবিটা দেখাইতে হলো পুরোটা। এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে ওই যে ওপেন উইথে ক্লিক করব, ঠিক আছে? প্রথমে আমি ভালো করে দেখাই আবার। আপনারা মনে করেন আমরা পিসিতে গেলাম, একটা ছবি। আগে আমরা ছবিটা দেখতাম কেমন করে, আমি এটা আগে দেখাইনি। আমার ছবিটা আগে ছিল যেমন, আমি ওটা করে নিই, ঠিক আছে? যে ওপেন উইথে ক্লিক করবেন, করার পরে আমার আগে ছিল ফটোতে দেওয়া ছিল। যেমন এখন দেখেন এই ছবিটাকে যখন আমি ছবিটা ক্লিক করলাম, আমার দেখেন চারপাশে এগুলো শো করছে, চারপাশে আমার এগুলো শো করছে। আমি যখন বড় করব, বড় করলে পারে চারপাশে এগুলো শো করছে। কিন্তু আপনি যখন পিছাটা ইউজ করবেন তখন আপনার কি হবে? আবার ওই যে ওপেন উইথে দিলাম, যাওয়ার পরে যে পিছাখা, এই পিছাখাত এই দেখেন আপনার নিচের এই ছবিগুলো ওরমই থাকছে। এটাকে আমি বড় করতে পারবো, ছোট করতে পারবো। এটাকে আপনি এই যে চাইলে বড় করতে পারবেন, চাইলে ছোট করতে পারবেন, ছবির কোনো প্রবলেম হবে না। এটা এর জন্য আমি মনে করি এই জিনিসটা অনেক ভালো, হেল্পফুল। আপনারা এটা ইউজ করবেন। এটা ইউজ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনি ওইটাকে কপি করে নিয়ে গিয়ে এই যে নিউ ট্যাবে দিবেন। নিউ ট্যাবে নেওয়ার পরে আপনি সরি পিছাখা, এটাকে কপি করবেন। কপি করার পরে নিউ ট্যাবে নিউ ট্যাবে পেস্ট। দেখেন এই যে এইটা, এই পিসাখায় ক্লিক করবেন, ফ্রি ডাউনলোড। পিসাখাতে ক্লিক করার পর আপনি ডাউনলোড করবেন কি করে, আই থিঙ্ক সবারই জানা আছে কোনো কিছু ডাউনলোড করবেন কি করে, ঠিক আছে? ডাউনলোডে ক্লিক করবেন, করার পরে আপনার এই যে ফ্রি ডাউনলোড, এটাতে ক্লিক করবেন, করলে পরে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। হয়তো দুইবার ডাউনলোডে ক্লিক করতে, আমার যেহেতু আছে সেহেতু আমি আর কি ডাউনলোড করলাম না, আমি আপনাদের এটার লিঙ্কটা দিয়ে দিলাম। ওটা যদি চলে আসে উপরের দিকে যে কোনো এক সাইডে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন ওটা চলে যাচ্ছে। এটা দেন এটার দরকার নাই, আপনারা মেসেঞ্জারটাও আমি যেভাবে বললাম ওইভাবে সেভাবে ডাউনলোড করে নেবেন। মেসেঞ্জারটা আপনারা ল্যাপ মানে কম্পিউটার বা ডেস্কটপে ডাউনলোড করার ট্রাই করবেন। আমরা তাহলে হবে কি, আমাদের কেউ কল দিলে বা কোনো কিছু দিলে আমরা আলাদাভাবে একটা ব্রাউজার থেকে মেসেঞ্জারটাকে মানে রিসিভ করতে পারবো ফোনটা। দেন আপনারা একটা হোয়াটসঅ্যাপ নামাই নেবেন।
হোয়াটসঅ্যাপ আপনারা অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ মানে ডাউনলোড করে নেবেন, প্লাস আপনারা চাইলে আপনাদের ব্রাউজারে ইউজ করতে পারেন। দেন আপনারা টেলিগ্রাম নামাই নেবেন, টেলিগ্রামটা আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পরে যদি আপনাদের আবার চান তাহলে আপনাদের টেলিগ্রামটা আপনারা স্ক্যানের মাধ্যমে আপনার ল্যাপটপ ডেস্কটপ দুইটাতে ইউজ করতে পারবেন সমস্যা নেই। আপনারা জুমটা সচরাচর সবারই থাকে, ঠিক আছে। তারপরে আপনি যদি পিসিতে জুমটা নামাই নেন তাহলে হবে কি, এই জুমটার মাধ্যমে আপনি মানে পিসি থেকে আপনি ইয়া করতে পারতেছেন। আর এমনি জুম লিংকে ক্লিক করলে পারে জুম এমনি চলে আসে, কিন্তু পিসি থেকে হলে আপনি আপনার নাম, আপনার আইডি, আপনি সবকিছু দিয়ে আপনি সুন্দর করে সাজায় নিতে পারবেন। এর জন্য পিসিতে ডাউনলোড করে নেওয়া ভালো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো গামারলি। গামারলিটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন। গামারলিটা অবশ্যই নিতে হবে। গামারলিটা নেওয়ার পরে গামারলি আপনি এক্সটেনশনে ইউজ করতে পারেন, আবার আপনি ইয়া ভাবে ইউজ করতে পারেন, তবে আমি এটাকে সাজেস্ট করছি আপনারা এটাকে ইউজ করবেন। গামারলি নিলে হয় কি, আমরা কোনো কিছু লেখার সময় যখন আমাদের ভুল যাবে, ভুল গেলে পারে গামারলিটা আমাদের সংশোধন করে নেবেন। গামারলি ক্লিক করলে পারে আপনাদের কিভাবে কি করতে হবে ওখান থেকে দেখাই দিবে, ঠিক আছে। এই যে ফ্রি সাইন আপ বা উইথ গুগল কন্টিনিউ গুগল করবেন। গুগল করার পরে আপনাদের যদি কোনো ভুল টুল হয় তাহলে গামারলি আপনাকে সংশোধন করে দিবে। পিন করে নেবেন, অবশ্যই পিন করে নেবেন। এক্সটেনশন হিসাবে ইউজ করবেন, আবার পিসিতে ইউজ করবেন। এই যে কন্টিনিউ উইথ গুগল দিবেন। এই যে স্কিপও করা যাবে, স্কিপ করে দিলাম। দেন স্কিপ স্কিপ, কারণ আমার তো সব কাজেই লাগবে, সো স্কিপ করে দিলাম। আমার এটা লাগবে না, ঠিক আছে, আমার ফ্রিটা লাগবে। আবার আপনারা আরেকটা কাজ করবেন, গামারলি এক্সটেনশনটা ইউজ করবেন। গামারলি, গামারলি এক্সটেনশন ইউজ করা যায়। ইনস্টল উইথ ফ্রি, এই যে উইথ ফ্রি, এখানে গামারলিটা দিয়ে দিবেন, গামারলি চলে আসবে। যে এই যে অ্যাড টু ক্রোম, গামারলি চলে আসছে না, এটা একটু কম করার পরে কিন্তু সবকিছু পিন করে দিবেন। এই যে অ্যাড এ ক্লিক, দেন এখানে যখন অ্যাড হয়ে যাবে এখানে চলে আসবে। আমার নেটের স্পিডটা খুব স্লো, এই জন্য প্রবলেম করছে এটা। দেন আপনি যে এখানে পিন করে নেবেন। এখন আপনি যে কোনো জিনিস লিখতে গেলে আপনাকে গামারলি সংশোধন করে দেবে। দেন আপনারা চাইলে একটা গুগল মিট নামায় নিতে পারেন, নিয়ে পিসাখাতে দিলাম। পিসাখা কিভাবে করবেন দেখাইছি। দেন তারপরে আপনাদের আরেকটা কাজ কি, আপনার গুগল মিট যদি চান গুগল মিট ইয়া করে নেবেন। দেন চ্যাট জিপিটি কিভাবে ইয়া করবেন, চ্যাট জিপিটি লিখবেন, লিখে আপনি গুগলের চ্যাট জিপিটি কিন্তু আমাদের খুব উপকারী, ঠিক আছে। আপনি চ্যাট জিপিটি কে যেভাবে আপনি কমেন্ট দিবেন, চ্যাট জিপিটি কখনোই আপনি এক্সটেনশন হিসাবে ইউজ করবেন না। চ্যাট জিপিটি যে কোনোটা নেবেন না। চ্যাট জিপিটি নেবেন আপনি যেটা একটা দেখবেন কালো ব্লার কালার আছে, কালো কালারটা কোথায়, এর ইন্ট্রোডাকশন আমি দেখছি, ঠিক আছে। এটা লগ ইন chatgpt.com, এটা দেখো। এই যে এখানে এরম আসবে, ঠিক আছে। আমি এই ইয়াটা দিয়ে দিচ্ছি আপনাকে, এটাতে ক্লিক করলে আপনাদের এটাই চলে আসবে। কারণ চ্যাট জিপিটি যে কোনোটা ইউজ করলে হবে না, আমাদের কিন্তু যেটা সাইন আপ চাইবে ওই জিনিস ওইটাই আমরা ইউজ করব। একটা সাইন আপ, একটা আপনাকে বলবে যে লগ ইন আর সাইন আপ, এটা নেবেন। এখান থেকে জাস্ট ইয়া করে নিলে হবে। দেন আপনি এই যে সাইন আপে ক্লিক করবেন। চ্যাট জিপিটি কিন্তু এখন আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরে চ্যাট জিপিটি কিন্তু খুব হেল্পফুল একটা জিনিস। সো চ্যাট জিপিটিটা অবশ্যই কন্টিনিউ উইথ গুগলের সাথে কন্টিনিউ করব। কন্টিনিউ, পিন করে নেবেন। চ্যাট জিপিটি নেওয়ার পরে চ্যাট জিপিটি যখন এখানে আপনার নাম দেবেন, যে নামে চালাবেন। এখন আমি দিলাম দিলাম। এখানে ডেট অফ বার্থ দেবেন, আপনার যেটা হলো ডেট অফ বার্থ আপনি সেটা দিয়ে দিবেন। আমি জাথামাথা একটা দিয়ে দিলাম, কারণ আমার চ্যাট জিপিটি আছে, আমি যেটা ইউজ করি ওটা আছে। দেন কন্টিনিউ দিবেন। আপনার ভোটার আইডি কার্ডে যেটা আছে আপনি ওইটা দিয়ে করে নেবেন। চ্যাট জিপিটি কিন্তু বর্তমানে অনেক হেল্পফুল, বারবার একটা কথা বলতেছি, চ্যাট জিপিটিটা অবশ্যই ওকে ওকে। এটাকে এখন এরম যখন চলে আসবে তখন এই যে এখানে ক্লিক করে অবশ্যই অবশ্যই পিন করে নেবেন। যে জিনিসগুলো এখানে আসবে সেই জিনিসগুলো পিন করে নেবেন, তাহলে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সব এই যে জায়গায় মার্ক করা দেখাবে, ঠিক আছে। চ্যাট জিপিটি ওকে। দেন আমার লাগবে কি, আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা হলো গুগল ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেটর, এটা আপনি
এক্সটেনশনটা ইউজ করবেন। আগে ফার্স্ট টাইম এক্সটেনশনটা ইউজ করা মানে এক্সটেনশনটাই ডাউনলোড করে দিই। এক্সটেনশন ডাউনলোড করার পরে আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো আপনি এটা নিলেন, নেওয়ার পরে আপনি এখানেও এটা পিন করে নেবেন। ঠিক আছে, এখানে এক্সটেনশন না, এখানে আপনি জাস্ট এটা নেবেন। প্রথম কার্ডটা নেবেন না, আপনি যে দ্বিতীয়টা নেবেন, দ্বিতীয়টা নেওয়ার পরে এখানে আপনার ইংলিশ, এখানে বাংলা দিয়ে আপনি ইংলিশ বাংলা দিয়ে এখানে এখানে যে এখানে আসার পরে আপনি এখানে যখন বাংলা, এখানে বাংলা দিয়ে দেন, বাংলা এটা দেবেন, তাহলে এখানে বাংলা চলে আসছে। আপনি যখন এখানে এখানে আবার ইংলিশে রাখেন, এটাকে বাংলা করে দিলাম। আবার এখানে একটা বাংলা নিয়ে আসেন। এখন এটা আমি এটা কাউকে ইউজ করতে সাজেস্ট করি না, তবে অনেক ক্ষেত্রে অনেকেই পারেন না, অনেকেরই ইংলিশে প্রবলেম আছে, তারা কি করবেন, আমি একটা জিনিস দেখাই, এই যে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ, এটা দুইটাই অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে দেখেন কি হয়, এখন আমি এখানে যা বলতেছি দেখেন এই পাশে সবটাই উঠে যাচ্ছে, এখানে আমি বাংলাতে কথা বলতেছি, এই পাশে ইংলিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো আপনাদের অনেকেই ইংলিশে প্রবলেম আছে, যারা ইংলিশ বাইরের সাথে কথা বলতে পারেন না, তখন বাইরে কি দিবেন আপনি ওটা বুঝতে পারেন না, তখন আপনারা এভাবে কথা বললে আপনারা দেখেন এই পাশে বাংলায় কথা বলছেন, এই পাশে ইংলিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা যখন এমন হলো, হওয়ার পরে আমি এটাকে কপি করে আপনি নিয়ে যা বায়ারকে দিয়ে দিলেন, তবে আমি এটা আপনাকে কখনোই সাজেস্ট করব না। এটা করতে যে আমার প্রবলেম হয়েছে, সো আমি চাই না যে আর কারো প্রবলেম হোক, এটাকে আপনি পিন করে দিবেন। আমি এটা আপনাকে এটাই দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ক্লিক করলে আপনাদের চলে আসবে। দেন আরেকটা জিনিস, এই যে এখানে যে পিন করে নিলাম না, এই পিনের কিন্তু এই যে পিন করলেন, করার পরে এখানে আরেকটা জিনিস আছে, এটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, সেটা হলো এই থ্রি ডটে ক্লিক করবেন আপনি। এটার কারণ আমি আরেকটা দেখাই আপনাকে। এখন এখানে যখন আমি কোনো কিছুতে এভাবে মার্ক করছি, আমার কিন্তু কিছুই আসছে না। ঠিক আছে, কিছুই আসছে না, বা আমি গুগলে গিয়ে কোনো কিছু লিখে সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, এখন আমাকে এখানে কিছু লেখা দিচ্ছে। এই লেখাকে আমি আছে, আমি অনেকে আছি যে আমি এটার বাংলা মিনিংটা জানি না, তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এই যে এখানে এই এটাতে গেলাম, যাওয়ার পরে আপনি অবশ্যই যে এটাতে ক্লিক করবেন, করার পরে আপনি থ্রি থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন অপশন নামে একটা জিনিস আসছে, অপশন, অপশনে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে ইংলিশ আছে না, এটাকে আপনি বাংলা করে দিবেন, বাংলা, বাংলা করে দিবেন। দেওয়ার পরে যে ইমিডিয়েটলি ডিসপ্লে কেপ পপ আপ, এটা দিবেন, দেওয়ার পরে সেভ, সেভ করে দিলাম। এখন আমার এটার আর দরকার নেই, এটা আমি কেটে দিলাম। এখন এটাকে আমি রিলোড দিলাম, দেওয়ার পরে দেখেন এখন আপনাদের একটা জিনিস দেখাবে, একটা জিনিস আসবে, এই জিনিসটা দেখানোর জন্যই। দেখুন এখন দেখুন, এটাকে যখন আমি ইয়া করলাম, এখন এই যে নিচ দিয়ে বাংলা লেখা আসলো। ঠিক আছে, এটার জন্য এটা অবশ্যই করে নেবেন, এটা করে নিলে আপনাদের জন্য অনেক ভালো হবে, অনেক হেল্পফুল হবে। তো আর কি কি লাগবে দেখি আমাদের, তো সবকিছু আপনারা অবশ্যই পিন করে নেবেন। আর এটা তো দিয়ে দিছি আপনাদের, গুগল ট্রান্সলেট, ক্যানভা লাগবে, চ্যাট জিপিটি, এই দুইটা লাগবেই আমাদের। আর যেটা লাগবে সেটা হলো আমাদের কিন্তু যে কোনো কাজই করতে যায় না কেন, আমাদের কিন্তু চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং। এখন আপনি যদি লিসেনিং যদি সুন্দর করে না শোনেন, আপনি স্পিকিং করতে পারবেন না। আপনি যদি না শোনেন জিনিসটা, তাহলে আপনি বলতে পারবেন না। আর আপনি বলতে না পারলে, আপনি আবার যদি না শোনেন, তাহলে জিনিসটা আপনি সুন্দর করে লিখতেও পারবেন না। ঠিক আছে, আবার আপনি সুন্দর করে পড়তেও পারবেন না। তো আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা অবশ্যই প্রতিদিন অন্তত, অনেকে আছে আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরে আইসা ঝরে পড়ে, তার কারণ হলো, মূল কারণ, অনেকে আপনার ইংলিশে কিন্তু আমরা অনেকেই দুর্বল। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রতিদিন অন্তত আপনারা 10টা করে ওয়ার্ড, 10টা ওয়ার্ড না পারলেও আপনারা প্রতিদিন মিনিমাম 5টা করে ওয়ার্ড করবেন, 5টা করে ওয়ার্ড পড়বেন, ওই ওয়ার্ডের মিনিংটা সহ সুন্দর করে পড়বেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো আমরা কখনোই আমরা কখনোই যে কাজটা করব না, সেটা হলো ইংলিশ পড়ে বাংলা করব না। আমরা অলওয়েজ টাইম আগে বাংলা পড়ে, যেহেতু আমরা বাঙালি জাতি, সেহেতু আমরা ফার্স্ট টাইম
বাংলাটা পড়বো, দেন তারপরে আমরা ইংলিশটা ইউজ করবো। এখন রিডিং, রিডিং মানে পড়া, এটা আমরা সবাই জানি, কিন্তু ওইভাবে পড়বো না, না পড়ে পড়ার ইংলিশ রিডিং। পড়ার মানে রিডিং, পড়ার মানে রিডিং, পড়া মানে রিডিং, আমরা এভাবে পড়বো। রাইটিং, রাইটিং মানে লেখা, আমরা জানি, এটা না পড়ে পড়ো লিখার ইংলিশ রাইটিং, তাহলে দেখবেন আপনার ওই জিনিসটা অনেক মনে থাকবে। তো নিজেদের নিজেদেরকে ভিত মজবুত করতে অবশ্যই ইংলিশটা আমাদের দরকার। এখন আপনি যখন এই ইংলিশটা যখন আপনি শিখবেন, শিখতে থাকবেন, শিখতে শিখতে কিন্তু এই ইংলিশটা এক পর্যায়ে আপনি 365 দিনে যদি আপনি 10টা করে শেখেন, তাহলে দেখেন আপনার কত চলে যাচ্ছে, কত আপনি ইংলিশটা শিখতে পারছেন, কত ওয়ার্ড মিনিং শিখছেন। ওয়ার্ড মিনিং যখন একটা মানুষ শিখতে পারে, তখন কিন্তু অনায়াসে সে ইংলিশ অনেক ভালো করতে পারে। আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরে একটা জিনিস যেটা আছে, সেটা হলো বায়ার মিটিং। বায়ার মিটিং কিন্তু তেমন হার্ডলি কোনো প্রসেস না। এখন ওই বায়ার কি বলতেছে, আপনি জাস্ট শুধু তার ওই, আপনি যখন মুখ দিয়ে এসে একটা ওয়ার্ড উচ্চারণ করবে, তখন কিন্তু আপনার যখন ওই ওয়ার্ডের মানে জানা আছে, আপনি কিন্তু তখন তার মুখ দিয়ে উচ্চারণ করার ভঙ্গি দেখে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ উনি এই জিনিসটা ইউজ করছে, তো আমাকে এই জিনিসটা মানে বের করতে হবে। ঠিক আছে? সো আপনাকে সেই ডিটেলসে বলবে, যেমন সে বলল যে আমার ইউটিউবের এসইও করে দিতে হবে। তো এখন আপনি যদি জানেন এসইওটা কি, এসইও কিভাবে করতে হয়, কিভাবে কি করবেন, তো আপনার বায়ারকে বোঝাইতে আপনার প্রবলেম হবে না। তো আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কাজের প্র্যাকটিসের পাশাপাশি আমরা অবশ্যই প্রতিদিন অন্তত ডে বাই ডে 5টা করে হলেও ওয়ার্ড মিনিং মুখস্থ করব। তো আজকের আজকের এটা এ পর্যন্তই ছিল। মূলত অনেকেই, ওই যে অনেকের প্রশ্ন থাকে না যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আমার কি কি লাগবে, কি কি দরকার, কি কি টুলস লাগবে, কি কি এক্সটেনশন লাগবে, কি কি সফটওয়্যার লাগবে। আসলে মূলত আমাদের এটা আজকের ক্লাসটা এর জন্য, আজকের এই টপিকসটা নিয়ে আলোচনা করা, যে আপনাদের যেন এই প্রবলেমটা না হয়, যে কিভাবে কি করবেন আমি এটা দেখাই দিলাম। তারপরেও যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে গুগল মিটের মাধ্যমে বা আমাকে জুমের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদের প্রবলেম সলভ করে দেব ইনশাল্লাহ। আর ভালোভাবে প্র্যাকটিস করবেন, ভালোভাবে ক্লাসগুলো করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আশা করি।